সিতাইয়ে বিজেপি নেতা নিখোঁজ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন স্ত্রী। আর এরপরই শুক্রবার কোচবিহার বিজেপি জেলা কার্যালয়ে বৈঠক করলেন জেলা নেতৃত্বরা। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিজেপি নেত্রী বিউটি রায়, নিখোঁজ বিজেপি নেতার স্ত্রী শিবানী বর্মন সহ অন্যান্যরা। জানা গেছে, সিতাই ব্লকের আদাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শিলদুয়ার গ্রামের বাসিন্দা ও বিজেপি নেতা সুকুমার বর্মন বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ। তিনি দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত এবং সিতাই বিধানসভার 1 নম্বর মণ্ডলের সভাপতির দায়িত্বে রয়েছেন বলেও জানা গেছে। পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর 2:30 নাগাদ সুকুমার বর্মন নিজের বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হলে তারপর থেকে আর তার কোনো খোঁজ পাত্তা পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার সন্ধ্যা 6টা নাগাদ সিতাই থানায় একটি মিসিং ডায়েরি করেন তার স্ত্রী শিবানী বর্মন। থানায় জমা দেওয়া ডায়েরিতে তিনি অভিযোগ করেন, শিলদুয়ার জুনিয়র হাই স্কুল সংলগ্ন এলাকায় যাওয়ার সময় আচমকা একটি পুলিশের গাড়ি তার স্বামীর সামনে এসে দাঁড়ায় এবং পুলিশ তার স্বামীকে মোটরসাইকেল সমেত তুলে নিয়ে যায়। এরপর থেকেই তার স্বামীর কোনো খোঁজ পাত্তা পাওয়া যাচ্ছে না বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে। স্বামীকে খুঁজে করে দেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন শিবানী বর্মন। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে শিবপ্রসাদ মুস্তাফি এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে সুকুমার বর্মনের কাছ থেকে 79 বোতল নিষিদ্ধ ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়। তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। শিবানী বর্মন বলে, বৃহস্পতিবার তার স্বামীকে বিনা দোষে পুলিশ উঠিয়ে নিয়ে যায়। এরপর তারা সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, কিন্তু তারা অস্বীকার করেন বলে অভিযোগ। আর আরও অভিযোগ, তার স্বামী বিজেপি করে বলেই তাকে ফাঁসানো হচ্ছে। আমার অভিযোগ, কিছুক্ষণ পর ওর বাড়িতে বাইর হওয়ার পর কিছুক্ষণ পর খবর আসলো যে থানার গাড়িতে উঠাইছে। ওঠার পর তখন আমরা থানায় গেলাম। থানাতে বলি যে কোন থানায় নিয়ে গেল? সেটাই জানা। সেটাই কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, কিছুক্ষণ পর ওর বাড়িতে বাইর হওয়ার পর কিছুক্ষণ পর খবর আসলো যে থানার গাড়িতে উঠাইছে। ওঠার পর তখন আমরা থানায় গেলাম। থানাতে বলি যে কোন থানায় নিয়ে গেল? সেটাই জানা। সেটাই কি মিছিল ডায়েরি করলাম। করার পর ওর তো শিখিয়ে হয় না যে আমার এখানে আছে, বলে না এখানে নাই, কোনো খোঁজ খবরই নেই। কি মনে করছেন, বিজেপি করে বলে কি ফাঁসানো হলো? হ্যাঁ, বিজেপি করে দেখি ওগুলো খুব অ্যাটাক করে, মানে ও বাড়িতেই দেয় না। তো কী উদ্দেশ্য? ওর কি ওর নামে না কোনো ওয়ারেন্ট আছে, না কোনো কেস আছে, কিছু নেই। কী অভিযোগে ওকে অ্যাটাক করলো? মানে কি হয়েছিল কালকে, কখন হয়েছে এটা? কি 2টা রাতের দিকে। 2টা মানে কি হয়েছে, উনি এমনি কি কাজ করে, কালকে কি হয়েছিল একটু বিস্তারিত বলেন। ও না বিজেপির কাজ করে, মন্ডল সভাপতি। কি নাম আপনার? শিবানী বর্মন। মিছিল ডায়েরি করলাম। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি অভিজিৎ বর্মন বলেন, সিতাই বিধানসভার মণ্ডল সভাপতি সুকুমার বর্মনকে কিডন্যাপ করে তুলে নিয়ে আসা হয়। বিষয়টি নিয়ে থানায় যোগাযোগ করা হলে পুলিশের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। এদিন তিনি সাংসদ ও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, সাংসদ ও বিধায়কের যোগ সাজছে এ ধরনের কাজ চলছে। বিনা অপরাধে বিজেপি কর্মীদের জেলে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। এদিন প্রশাসনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন তিনি। আপনারা জানেন, গতকাল 2:30 থেকে 3টে সময় সিতাই বিধানসভার আমাদের 1 নং মণ্ডল সভাপতি সুকুমার বর্মনকে সেখান থেকে পুলিশ কিডন্যাপ করে নিয়ে চলে আসে। আমরা পরবর্তীতে যখন জানতে পারলাম যে তাকে তুলে নেওয়া হয়েছে, আমরা অনেক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি। আমাদের কনভেনার তিনি সিতাই থানাতে যোগাযোগ করেছেন, বিউটি রায় জেলা সম্পাদিকা তিনিও যোগাযোগ করেছেন। আমি নিজে দিনহাটা এসডিপিও ওনার সঙ্গে আমি যোগাযোগ করেছি, ওনারা বলতে পারেন। রাতে আমি এসপির সঙ্গে যোগাযোগ করেছি, তারা বলতে পারছেন না। আজকে একটা দিন দুপুরে নিয়ে চলে আসা হলো, কোথায় নিয়ে গেল কেউ জানতে পারছি না, আমরা বাড়ির লোক জানতে পারছি না। তো সেখানকার সাংসদ
কোচবিহারের সাংসদ এবং দিনহাটার উন্নয়ন মন্ত্রী তাদের যোগ সাজসে এই সমস্ত অপকীর্তি চলছে। তারা ভয় পেয়েছে, তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলছে মানুষের কাছ থেকে, তারা মরিয়ে হয়ে গেছে, তাকে জিততে হবে। কারণ তারা হচ্ছে পাল্টি খাওয়া নেতা। বামপন্থ থেকে চলে এসছে তৃণমূলে, এবার তৃণমূল থেকে কোথায় যাবে? পাল্টি দেওয়ার তো আর জায়গা নেই, কারণ বিজেপি তো আর নেবে না এদেরকে। তাই তারা ভয়ে এই সমস্ত কাজ তারা করছে, একটার পর একটা। আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের বিনা অপরাধে কখনো ইয়াবা ট্যাবলেট, কখনো গাঁজা কেজে, কখনো ফেন্সিডিল সিরাপের কেজে ঢুকিয়ে দিয়ে তারা জেলে ঢোকানোর চেষ্টা করছেন, যাতে যে ইলেকশনের আগে তারা ছাড়া না পায়। কারণ ইলেকশনের আগে ছাড়া পেয়ে গেলে তাদের অসুবিধা, তারা জিততে পারবেন না। এই ঘটনা দিনের পর দিন ঘটতে চলছে। আমরা প্রশাসনকেও বারবার জানানোর পরেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা দেখছি যে ওখানকার নেতাদের নেতৃত্বে প্রশাসন, এক শ্রেণীর প্রশাসন নেতাদের নেতৃত্বে চলছেন, নেতারা যা বলছেন তারা তাই করছেন। দেখুন দিনহাটার মধ্যে বিদ্যুৎ কমল সরকার, আমাদের দিনহাটা বিধানসভার কনভেনার, তাকে মিথ্যা কাজে ফাঁসি দিয়ে ঢোকানো হলো। দিনহাটার আমাদের দুইজন মণ্ডল সভাপতি কৃষ্ণ বর্মন, সুশান্ত দাস, তাদেরকে ঢুকিয়ে দেওয়া হলো। এবং কৃষ্ণ বর্মন থেকে শুরু করে সমীর বর্মন, শ্যামল বর্মন, পরিমল বর্মন, মিঠুন দাস, প্রায় 11 জন, এবং সিতাই বিধানসভা মিন্টু রায়, সুকুমার বর্মনকে কালকে ধরা হয়েছে, ঢোকানো হয়েছে। তো সিতাই এবং দিনহাটার বুকে সেখানকার যে প্রশাসন, যে বিনা অপরাধে নিরপরাধ ব্যক্তিদের তুলে নিয়ে এসে তারা যে এই সমস্ত কেজে দিচ্ছেন যাতে বের হতে না পারে। আজকে ভাবুন, মিথ্যা কেজে ফাঁসিয়ে দিয়ে ফ্যামিলিগুলোকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে, ধ্বংস করে দিচ্ছে ফ্যামিলিগুলোকে। এটা বেশি দিন চলবে না। আমরা ধিক্কার জানাই পুলিশকে, কারণ তারা সমস্ত কিছু জানা সত্ত্বেও তারা বলছেন না। আমরা পরবর্তীতে যখন খবর পেলাম তিনি সাহেবগঞ্জ থানায় নিয়ে গেছে। ওনার বাড়ি কোথায়? সিতাইতে, সিতাই ব্লকে তার বাড়ি। সেখান থেকে সাহেবগঞ্জে আসলো কি করে? আমরা জানি যে সিতাই পুলিশ তাকে সেখান থেকে তোলা হয়েছে। তো সিতাই পুলিশ তুললো, সিতাইতে না নিয়ে গিয়ে সাহেবগঞ্জে নেওয়া হলো কেন? একটা জিনিস পরিষ্কার করে বলতে চাই যে যাদেরকে এইভাবে মিথ্যা কেজে ফাঁসানো হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড কি আছে? এই কোনো কেজের সঙ্গে কি তারা জড়িত? এর আগে কোনো ব্যবসার সঙ্গে জড়িত ছিল? পুলিশ কি কোনো রেকর্ড দেখাতে পারবে? পুলিশ রেকর্ড দেখাক, পুলিশ রেকর্ড দেখাক যে প্রিভিয়াস রেকর্ড যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, যে তাদের গাঁজা কেসের সঙ্গে যুক্ত আছে, বা ইয়াবা ট্যাবলেটের সঙ্গে যুক্ত আছে, বা ফেন্সিডিল কপের সিরাপের সঙ্গে যুক্ত আছে, তারা প্রমাণ করা। কেন নির্দোষ ব্যক্তিগুলোকে ধরা হচ্ছে? আমরা লক্ষ্য করছি বিজেপির এসব মিথ্যা প্রচার বলে জানান তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ। তার বক্তব্য, বিজেপির কোনো কাজ নেই, তাই তারা মিথ্যে অভিযোগ করছে। মিথ্যে অভিযোগে তারা কর্ণপাত করে না বলেই জানান বর্ষিয়ার নেতা আব্দুল জলিল আহমেদ।
মন্ডল সভাপতি সুকুমার বর্মন তিনি বাড়ি থেকে বেরেন এবং পরবর্তীতে তিনি নিখোঁজ হয়ে যান। পরিবারের যেটা অভিযোগ যে পুলিশ তাদেরকে তুলে নিয়ে গেছে এবং কোথায় রেখেছে তারা এখনো জানে না। অভিযোগ রেখেছে এখনো পর্যন্ত তার কমপ্লেন। বিজেপি বলছেন যে তৃণমূল এইসব চক্রান্ত করে এইসব করার চেষ্টা করছে, সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনে জেতার জন্য এইসব করছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? এটা এখন তো কোনো কাজ নাই বিজেপির, তাই এসব মিথ্যা প্রচার। নিজেরা ঘরে বসে থেকে হয়তো পার্টি ওই বসে থেকে বসে তৃণমূল নামে মিথ্যা দাও। সুতরাং যখন হারে পানি পাচ্ছে না, কাজ পাচ্ছে না, যখন কোথাও যায় নাই, সাধারণ মানুষ সম্পর্ক নেই, তখন এই তৃণমূলের মধ্যে মিথ্যা অভিযোগ হচ্ছে, এই মিথ্যা অভিযোগ রাখতেছে করছি। এর আগেও দেখা গেছে এই ধরনের ঘটনা তারা সাংবাদিক করে জানিয়েছিলেন, পুলিশকেও লিখিত অভিযোগ জানিয়েছে। হ্যাঁ, সামনে তো নির্বাচন রয়েছে, নির্বাচন উপলক্ষে এগুলো মিথ্যা অভিযোগ চলবেই, মিথ্যা অভিযোগ চলবে। এটা মিথ্যা কথা বলবে, মিথ্যা অভিযোগ করবে। নির্বাচন ঘোষণা হওয়ার পরে প্রশাসনকে প্রেসার দিয়ে করে এইসব করছে, এসব মিথ্যা অভিযোগ। এইসবের সঙ্গে তৃণমূলের খেয়ে দিয়ে কাজ নেই, কাজ করে তাল পায় না, আর মিথ্যা অভিযোগে আমরা কর্ণপাত করি না। বাই ইলেকশনে জিতেছিলেন, এর আগে তো তিনি হেরেছিলেন, তো উনি পরিষ্কার জানেন যে আগামী বাই ইলেকশনে জিতেছিলেন।